নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো প্রথমে নিয়ে নিয়েছি একটি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া আছে। তো এটা আমি গরুর দুধ দিয়ে বানাবো রেসিপিটা। আপনারা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারেন। তো এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। জাল দিতে দিতে দুধটাকে কিন্তু হাফ করে নিতে হবে। পুরো এখানে 1 কেজি দুধ আছে, সেই 1 কেজি দুধটা জাল দিয়ে দিয়ে হাফ বানাতে হবে। তো ততক্ষণে আমি নাটসগুলো একটু কেটে ছোট ছোট করে নেব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নাটস ব্যবহার করতে পারেন। আমি এখানে সবগুলোই নিয়ে নিয়েছি। যদি সবগুলো ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলেও কিন্তু হবে। কাজু বাদাম, চীনা বাদাম দিয়ে শুধু করলেও কিন্তু হয়ে যায়। তো নাটসগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। আর ওদিকে দুধটাও কিন্তু জাল দিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখুন, এইভাবে একটু ছোট ছোট করে শেপ দিয়ে সমস্ত নাটস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সাবু আর মাখানাটাকে একটু টেলে নেব শুকনো খোলায়। তো দেখুন, এতক্ষণে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে। এইভাবে কিন্তু জাল দিতে দিতে দুধটাকে পুরো হাফ করে নিতে হবে। তো এবারে আমি মাখানা আর সাবুদানাটাকে টেলে নেব। তো দেখুন, প্যানের মধ্যে সাবুদানাটা নিয়ে নিয়েছি। এবারে সাবুদানাটা একটু টেলে নেব। সাবুদানার মাখানা তার সাথে বাদাম দিয়ে শুকনো খোলায় ভালো করে কিন্তু টেলে নিতে হবে, যাতে মুচমুচে হয়ে যায়, না হলে কিন্তু মিহি পেস্ট করা যাবে না। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি সাবুদানাটাকে ভালো করে টেলে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো আবারও প্যানটা বসিয়ে দিলাম। এই সেম প্রসেসে মাখানাটাকেও আমার টেলে নিতে হবে ভালো করে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কটা চিনে বাদাম। তো দেখুন, মাখানা আর চিনে বাদাম কিন্তু খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে। একটা বাদাম দেখিয়ে দিই, আর একটা মাখানাও দেখে নেব, চেক করে নেব। তো এবার এটাকে নামিয়ে এটাও ঠান্ডা করে নেব আগে। আর এতক্ষণে দেখুন, দুধটা জাল হতে হতে কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে। তো একটু শুকিয়ে নিতে হবে দুধটাকে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিয়ে দিতে হবে, যাতে দুধটা ধরে না যায়। তো সব কিছুকে ঠান্ডা করে নেওয়ার পরে একটি মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে এবারে এই সাবু, মাখানা আর বাদামটাকে সব একসাথে নিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে মাখানা আর বাদামগুলো। এবারে সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা যদিও বা খুব ভালো বেশিভাবে মিহি পেস্ট তৈরি হয় না, একটু দানা দানা ভাব থাকে। টেক্সচারটা ঠিক আসবে নুনের মতো। যদি মনে করেন যে একটু বেশি মোটা মোটা থেকে গেছে, তাহলে কিন্তু তখন একটু চেলে নিতে পারেন। তো এবারে একটা মিহি পেস্ট তৈরি করব এর। তাহলে আমি পেস্ট রেডি করে ফেলেছি। তো দেখুন, এরকম এসছে পেস্টটা। খুব বেশি কিন্তু মিহি হয়নি, একটু কিন্তু নুনের মতো
দানা দানা ভাব রয়েছে হালকা। তো আপনারা চাইলে এটাকে একটু চেলেও নিতে পারেন, কিন্তু আমি মনে করছি এটা চালার কোনো প্রয়োজন নেই। দুধটা প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে, এতটা মতো দুধ নিয়েছিলাম। তো এখন পরিমাণটা দেখে বুঝতেই পারছেন অনেকটাই কমে গেছে। এবারে এই দুধটাকে আমি প্যানটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু বরফির মেন জিনিসটা এই কড়াতে বানাবো। প্যানটা খুবই ছোট জায়গায় নিলে খুব অসুবিধা হয়, তো সেই জন্য কড়াইটাতেই করতে হবে। তো কড়াইটা খুব ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর দুধটাকে প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা আপনারা আপনাদের সাবুদানা মাখানা এর পরিমাণ বুঝে কিন্তু নিতে হবে। এখানে যেহেতু আমি প্রায় 500 গ্রামের মতো সাবু নিয়েছি, মাখানা নিয়েছি প্রায় 400 গ্রাম, আর বাদাম নিয়েছি। ঘিটা কিন্তু ছাড়তে হবে। এইটা যখন আমি এখন এই ঘিয়ের সাথে ভালো করে জাল দেব, সেই বুঝে ঘিটা নিতে হবে। ঘিটা দেওয়ার পরে হালকা যখন ঘিটা গরম হয়ে যাবে, তখন ঘিয়ের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো। এবারে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে, লোতে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ঘি দিয়ে। এদিকে প্যানের মধ্যে যে দুধটাকে ট্রান্সফার করেছিলাম, সেটাতে এবারে আমি চিনি অ্যাড করে নেব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে আবারও একবার জাল করে নেব। তো প্যানের মধ্যে নিয়ে নিলাম, এর কারণ হলো প্যানটা খুবই ছোট, প্যানের মধ্যে নিয়ে কিন্তু এটা করা যাবে না। তো সেই কারণে প্যান থেকে আমি ওটাকে কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। তো হালকা নেড়ে নেড়ে চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এইভাবে। তো দেখুন দুধের সাথে খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশে গেছে। দুধটা কিন্তু হালকা রাবড়ি রাবড়ি ভাব এসে গেছে, যেহেতু অনেকক্ষণ বসে দুধটাকে জাল দিতে হয়েছে। দুধটাকে এইভাবেই জাল দিয়ে নিতে হবে। তো এবারে আমি এই দুধটাকে ঢেলে দেবো ওই সাবু আর মাখানার পেস্টের মধ্যে। তো সাবু আর মাখানার যে পেস্টটা রেডি করেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিলাম, গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে। গ্যাসের আঁচ কিন্তু কোনোভাবেই জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেওয়া হবে। আর ভাজতে ভাজতে দেখুন এটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে একটু ঘি দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে ওই জাল করে রাখা দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তো বড় কড়াই এই কারণেই নেওয়া, যখন দুধটা দেওয়া হয় তখন কিন্তু খুব ছেটে। দেখে আশা করি বুঝতেই পারলেন। তো এই জন্য একটু বড় জায়গায় নিয়ে করলে সুবিধা হয়, তাতে করে কি হয় এদিক ওদিক কম ছেটে। আর ছোট জায়গায় নিলে খুব অসুবিধা হয়ে যায় তখন। এই যে দেখে বুঝতেই পারছেন খুব কিন্তু ছিটছে।
খুব ভালোভাবে এইভাবে ডলে ডলে এটাকে মেশাতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু দুধটা টেনে নিয়েছে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আসে না। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে শুকনো নাটসগুলো যেগুলো কেটে রেখেছিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু, এই কিশমিশ, এরপরে দিয়ে দিচ্ছি আনমোল বাদাম, কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। পরে উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য কিছুটা করে রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এটা যদি আপনারা ননস্টিকের কড়াইতে করতে পারেন তাহলে খুব ভালো হয়, না হলে কিন্তু এই যে আমি যেমন করছি আমার তলায় একটু ধরে যাচ্ছে, এটা ধরবে না ননস্টিকের কড়াইতে করলে। তো খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কেক মোল্ডগুলো হয় সেগুলোর মধ্যেও নিয়ে নিতে পারেন। আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এই প্লেটের মধ্যে এবারে এটাকে ঢেলে নেব। তো তাহলে দেখুন ঢেলে খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এটার একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর এর উপরে দিয়ে দেবো আবারও কিছু শুকনো নাটস। দিয়ে দিচ্ছি কটা চিনেবাদাম। এবারে নাটসগুলো যাতে খুব ভালোভাবে বসে যায় খুন্তি দিয়ে একটু এরকম চেপে দিচ্ছি। তো আজকের আমার এই বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব বন্ধুরা যারা অলরেডি আমার বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা সকলে যেন একটু কমেন্ট করে আমাকে, তো কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে আর কে কোথা থেকে আমার রেসিপি দেখেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো এবারে এটাকে পিস পিস করে কেটে তুলে দেখিয়ে দেব। তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হবে। এবারে ছোট ছোট করে শেপ দিয়ে কেটে নেব একটু।
তো বরফির মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এবারে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তো এই গেল আজকের আমার বরফির রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।